সুন্দরবন থেকে বাড়ি আসার সময় আমি যে এতটা ক্লান্ত হয়ে পড়বো সত্যি বলছি নিজেও কখনো আশা করিনি। আর আশাটা করবোই কি করে বলো? আমি তো এর আগে কখনো কোথাও ঘুরতে যাইনি। এটাই কিন্তু ছিল আমার কাছে প্রথম কোথাও ঘুরতে যাওয়ার এক্সপেরিয়েন্স। না আমি এর আগে কখনো ট্রেনে উঠেছি, না আমি এর আগে কখনো মেট্রোতে উঠেছি। ওই বাড়ি থেকে মামার বাড়ি এটাই কিন্তু ছিল আমার আগেকার ডেস্টিনেশন। তো যাই হোক এবার ভিডিওতে আসা যাক। তো দেখো আমরা কিন্তু ক্যানিং স্টেশন থেকে চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে ওই বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে। তারপরে আমরা ওই শিয়ালদা স্টেশন থেকে কিন্তু চলে এসেছিলাম মেট্রো ধরে হাওড়াতে। আর আমাদের কিন্তু হাওড়া থেকে মালদা পর্যন্ত যে ট্রেনটা ছিল ওটা কিন্তু ছিল প্রায় ৬ ঘন্টা পর। তাই জন্য আমরা ভাবছিলাম যে এতক্ষণ আমরা কি করব। তখন আমাদের মাথার মধ্যে আইডিয়া আসলো যে চল তাহলে মধ্যমগ্রাম থেকে ঘুরে আসি। কিন্তু তখন আমার মনে পড়ে গেল যে আমার শরীরটা এতটাই খারাপ আছে যে আমার আর চলার ক্ষমতা নেই। আরে অতটা লেল্লু পেল্লু আমাকে ভেবো না, আমার তো এক্সপিরিয়েন্স নেই বলো। এই তো প্রথম কোথাও ঘুরতে গিয়েছিলাম, এরপরে আরো যখন এদিক ওদিক ঘুরতে যাবো তখন নিশ্চয়ই এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সো চিল। তো যাই হোক তারপরে আমরা হাওড়ার যে মেট্রো স্টেশনটা ওখান থেকে বেরিয়ে কিন্তু চলে আসলাম একদম বাইরের দিকে। আর এখান থেকে আমরা কিন্তু চলে গিয়েছিলাম একটা দোকানে চা খাওয়ার জন্য। কারণ আমার মাথাটা এতটা ধরেছিল যে আমার মনে হচ্ছিল যে একটা চা পেলে কিন্তু এই মাথাটা ধরাটা ঠিক হয়ে যেত। আরে না না, এখন আর অভ্যাস নেই। ২ মাস আগে চায়ের খুব অভ্যাস ছিল, এখন ছেড়ে দিয়েছি। কিন্তু আমারই হয়তো ব্যাড লাগ যে এই দোকানটাতে চা খেতে এসে আমার এক্সপিরিয়েন্স এতটা বেকার ছিল যে চাটা একদম পুরো ফালতু ছিল, ফালতু। আর ভিডিওগুলো কিন্তু স্লো মোশন আমি করিনি, আমি জানি না মানে ক্যামেরাটা তখনকার কি হয়ে গেছিল না হয়ে গেছিল, সব দেখলাম যে মানে স্লো মোশন রেকর্ড হয়েছে। কিন্তু চিল সামনে কিন্তু ভালো করে মানে ঠিকঠাক ক্লিপ নেওয়া আছে। এই জাস্ট কয়েকটা একটু বোরিং সাইড থিং লাগছে। তো যাই হোক তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম চাটা খেয়ে এই হাওড়ার ওয়েটিং রুমটাতে। আর এখানটাতে এসে আমি কিন্তু প্রচুর ঘুমিয়েছি ভাই, যতক্ষণ না ট্রেন ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ঘুমিয়েছি এখানটা। এন্ড অবভিয়াসলি যারা জানো যে এখানটাতে কিন্তু ফ্রিতে বসতে দেওয়া হয় না, যারা তোমরা নতুন আজকে ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এখানটাতে কিন্তু বসে থাকার জন্য ওনারা চার্জ করেন, মানে ঘন্টাতে কত যেন নেয় আমার ঠিক মনে নেই এখন। তো যাই হোক ওই চার্জটা দিয়েই কিন্তু আমরা এখানে বসেছি। তারপরে বসে থাকতে থাকতে ভাবছিলাম যে হাওড়াতে যখন এসেছি প্লাস হাওড়ার ব্রিজটা যখন কাছেই আছে তাহলে যাই একটু হাওড়ার ব্রিজটা দূর থেকে দেখেই আসি। তাই এখানটাতে কিন্তু চলে এসেছিলাম এই হাওড়ার ব্রিজটা দেখতে। আর দেখো তোমাদেরকে কি সুন্দর দেখিয়ে দিলাম। আর এই ক্লিপটা নেওয়ার পরেই কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম, একদম ঘুম থেকে উঠেছিলাম হচ্ছে ট্রেন ধরার একটু আগে। আর ট্রেন ধরতে একটু আগে কিন্তু আমরা একটু খাবার কিনে নিয়েছিলাম, খুব তাড়াতাড়ির মধ্যে যেহেতু ছিলাম সেই জন্য এই জাস্ট খাবারগুলো কিনতে পেরেছি। আর আমরা কিন্তু এই যে হাওড়া স্টেশন থেকে যে উঠেছি এখান থেকে কিন্তু ওই রাত্রি 2টোর দিকে নেমেছিলাম হচ্ছে রামপুরহাটে। সেই জন্য অতটাও মানে বেশি বেশি খাবার নিইনি আর কি। কারণ আমরা ভেবেছিলাম যে পরে অনলাইনে আমরা অর্ডার করে খেয়ে নিবো, মানে যখন রামপুরহাটে নামবো তখন আর কি। তো যাই হোক তারপরে এই যে খাবারগুলো দেখছো এই খাবারগুলো কিনে টিনে আমরা কিন্তু আবারও ঘুমিয়ে গেছিলাম। তারপরে রামপুরহাটে যখন 2টো বাজে তখন কিন্তু নেমেছিলাম। আর এখানটাতে না একটা খাবারের দোকানও ছিল না, এই জাস্ট চুটচাট খাবারগুলো ছিল ওগুলোই কিনেছিলাম। আর অনলাইনে তখন কাজ করছিল না, মানে অর্ডার তখন মানে নেওয়াই হচ্ছিল না, সেই জন্য আর আমাদের খাবার জোটেনি কপালে। আর অ্যাকচুয়ালি মানে সেরকম খিদেও ছিল না সেরকম পেটে আর কি। তাই ভাবলাম যে চল আর খাবো না, 6টার দিকে তো সেই নামতেই হবে, থাক এইটুকু টাইমটা ম্যানেজ করাই যাবে। তাও পাশের জন আমাকে বলছিল না 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 এই খাও ওই খাও ওই খাও, ওই তো কিছু না কিছু আনছিল। তারপরে ও দেখলাম যে এই জিনিসটা নিয়েছিল। আর এটা না দেখতে না মানে ভালোই লাগছিল কিন্তু খেতে একদম বাজে ছিল, বাজে। আর আমি তোকে বলে দিয়েছিলাম যে দেখতে যতই ভালো হোক না কেন খেতে একদম বেকার। তারপরে এভাবে আমাদের কেটে গেছিল 2টো থেকে 6টা পর্যন্ত। আর 6টার দিকে কিন্তু আমরা নেমেছিলাম আমাদের প্রাণের শহর মালদাতে। আর ভাই মালদাতে নামার পরে এতটা যে আরাম লাগছিল, মনে হচ্ছিল উফ এবার বাড়ি গিয়ে স্নান ধান করে একদম টানা একটা ঘুম দেবো মায়ের হাতে রান্না খেয়ে। তো হ্যাঁ এই ছিল আমার ক্লান্তি ভরা শরীরে সুন্দরবন থেকে বাড়ি আসার স্বপ্ন। এন্ড মিস ইউ সুন্দরবন, আমি আবারও আসবো।